আসসালামু আলাইকুম। আয়েশাস ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আজকে নিয়ে এসেছি আরেকটি নতুন রেসিপি, নতুন একটি ফুড ব্লগ। বিকালের নাস্তার জন্য ক্যারামেল এই পুডিংটা খুবই সুস্বাদু এবং মজাদার একটি খাবার। তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এই ক্যারামেল পুডিংটা তৈরি করা যায়। তো চলুন দেখা যাক। নিয়ে নিয়েছি আমি এখানে 4টি পাউরুটি। আপনারা চাইলে পাউরুটিটা কমও নিতে পারেন, 3টিও নেওয়া যাবে। এখন আমি এই রুটিটা কেটে নেব। রুটিটা বেশি ছোট করেও কাটবো না এবং বড় করেও কাটবো না, সামান্য একটু বড় করে রেখে দেব। সম্মানিত ভিউয়ার্স, যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সবার আগে আমার এই ভিডিওটি আপনার কাছে পৌঁছে যেতে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। হয়ে গেছে পাউরুটিগুলো কাটা। এখন আমি নিয়ে নিচ্ছি একটি ছোট বাসনে। সবগুলো পাউরুটি আমি নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কালো অংশগুলো ফেলে দিতে পারেন। তারপর নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণের দুধ। আমি বাজারের গরুর দুধটাই গুলিয়ে নিয়ে নিয়েছি। আপনারা চাইলে গরুর দুধ ব্যবহার করতে পারেন। তারপরে পাউরুটিগুলো দুধের মধ্যে খুব ভালো করে ভিজিয়ে দেব। তারপরে 10 মিনিট সাইডে রেখে দেব। সেই ফাঁকে নিয়ে নিলাম একটি বাসন, তাতে ভেঙে নিচ্ছি 3টি ডিম। আমি এখানে 3টি ডিম নিয়ে নিয়েছি, আপনারা চাইলে 2টিও দিতে পারেন। ডিমগুলো ভাঙা হয়ে গেলে এখানে নিয়ে নেব আমি 1 কাপ পরিমাণের চিনি। যারা মিষ্টির পরিমাণটা অল্প খান তারা চিনি হাফ কাপ নিয়ে নেবেন। তারপর নিয়ে নিলাম সামান্য পরিমাণের লবণ। যারা মিষ্টিতে লবণ না খান তারা না নিলেও চলবে। তারপর আমি ডিম আর চিনিটা খুব ভালো করে মিক্স করে নেব। এটি খুব ভালো করে মিক্স করে নিতে হবে। চিনিটা এমনভাবে মিক্স করতে হবে যেখানে কোনো বোঝা যাবে না যে চিনিটা মিক্স হয়নি, একদম ফ্রেশ করে নিতে হবে। মিক্স করা হয়ে গেলে এগুলো আমি এখন সাইডে রেখে দেব। এখন আমি ক্যারামেল তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি একটি ফ্রাই প্যানে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণের চিনি, তাতে নিয়ে নিলাম সামান্য পরিমাণের পানি। হ্যাঁ, অবশ্যই চুলার আঁচটা লো করে রাখবেন। এই ক্যারামেলটা তৈরি করতে হবে খুবই লো আঁচে। কিছুক্ষণ এভাবে নাড়ার পরে ক্যারামেলটার কালারটা চেঞ্জ হয়ে আসবে। দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি এই ক্যারামেলটি উঠিয়ে নেব। হ্যাঁ, অবশ্য গরম গরম থাকতে এই ক্যারামেলটি অন্য একটি পাত্রতে ঢেলে নেবেন। নিয়ে নিলাম আমি একটি পাত্রতে ক্যারামেলটি ঢেলে। এটি খুব দ্রুত করতে হবে, তা না হলে জমে যাবে। তারপরে আবার চলে গেলাম সেই পাউরুটির কাছে। 10 মিনিট পরে দেখেন কি নরম হয়ে গেছে। এখন এগুলো মিক্স করতে আমার খুব বেশি সময় লাগবে না এবং কষ্ট হবে না। যাদের ব্লেন্ডার আছে তারা ব্লেন্ডার করে নিতে পারেন। যদি ব্লেন্ডার না থাকে আপনারা এই চামচ দিয়ে এইভাবে ঠিক করে নেবেন। মিক্স করা হয়ে গেলে দিয়ে দেব এখন আমি ভ্যানিলা এসেন্স। তারপর আবার খুব ভালো করে মিক্স করে নিতে হবে এগুলো। কিছুক্ষণ নাড়ার পর দেখতেই পাচ্ছেন এটার কালারটা হালকা পরিমাণ চেঞ্জ হয়ে গেছে আমার এই ভ্যানিলা এসেন্সটা মিক্স করা। এখন আমি ডিম আর চিনির মিশ্রণটা এটার সাথে দিয়ে দেব। পাউরুটির সাথে অ্যাড করার পর এটাকে আমি খুব ভালো করে মিক্স করে নেব। আবার একটা চামচের সাহায্যে এটা আমি খুব ভালো করে মিক্স করে নেব। হ্যাঁ, অবশ্যই কিন্তু খুব সময় নিয়ে মিক্স করতে হবে, একদম তাড়াহুড়ো করলে চলবে না। হয়ে গেছে আমার মিক্স করা হয়ে গেলে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি কালার চলে আসে। এখন আমি এটাকে ছেঁকে নেব। অবশ্যই এটাকে 2 থেকে 3 বার ছেঁকে নেবেন। এর ভিতরে কোনো রকম সাবা থাকলে চলবে না। এটা আমি এখন 2 বার ছেঁকে নিয়েছি। 2 বার ছেঁকে নেওয়ার পর আমার এই মিশ্রণটা খুব সুন্দর হয়ে গেছে। ছাঁকনি দিয়ে ছাঁকা শেষ হয়ে গেলে এখন আমি এটা একটু সাইডে রেখে দেব।
তারপর নিয়ে নেব ক্যারামেলের সে পাত্রটা, তাতে এগুলো আমি ঢেলে দেব। ঢালা শেষ হয়ে গেলে এখন আমি একটি ঢাকনার সাহায্যে এটাকে ঢেকে দেব। এমনভাবে ঢাকতে হবে যেখানে কোনো হাওয়া ঢুকবে না। তারপর আমি একটি পাতিলায় নিয়ে নিলাম পরিমাণ মতো পানি। তারপর নিয়ে নিব তাতে আমি একটি শক্ত জাতীয় জিনিস, আমার কাছে এটাই ছিল, আমি এটাই দিয়ে নিয়েছি। আপনারা চাইলে অন্য কিছু দিতে পারেন কাঠ বাদে। তারপর এর মধ্যে আমি এই পাত্রটা বসিয়ে দেব। পাত্রটা বসানোর পর আমি ঢেকে দেব। ঢেকে দেওয়ার পর চুলার আঁচটা আমি বাড়িয়ে দেব। 20 থেকে 25 মিনিট সময় লেগেছে আমার এই পুডিংটা হয়ে যেতে। আপনাদের চুলার আঁচের তাপ অনুযায়ী ডিপেন্ড করবে কতক্ষণ সময় নেবে। আপনারা একটু চেক করে নেবেন পুডিংটা হয়েছে কিনা। একটি ছুরি বা চাকুর সাহায্যে এটাকে আপনি চেক করে নিতে পারেন। উঠিয়ে নিয়েছি আমি পুডিংটা। এখন একটি চাকুর সাহায্যে আমি এই পুডিংয়ের চার সাইডটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে ছাড়িয়ে নিলাম, তাতে আমার এটা ঢালতে খুবই সুবিধা হবে। তারপর আমি একটি প্লেটের সাহায্যে আমি এই পুডিংটাকে ঢেলে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ঢেলে নিয়েছি পুডিংটা। হয়ে গেছে আমার এই পুডিংয়ের রেসিপিটা। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। অবশ্যই পুডিংয়ের এই রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করবেন। আজকের মতো এইটুকুই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।